আসসালামু আলাইকুম। মাদার্স ডে স্পেশাল ফ্রাইড রাইস আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই চলুন দেখে নিই আমার কী কী উপকরণ লাগছে। এখানে আমার লাগছে সসেজ, কটেজ পনির, পেঁয়াজ, মরিচ। এর পাশাপাশি আমি একটা ঘরের মধ্যে গার্লিক পাউডার বাড়িয়েছিলাম, হোমমেড গার্লিক পাউডার। জাস্ট রসুনগুলোকে কুচি করে রোদে শুকিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে হচ্ছে কালো গোলমরিচ রয়েছে, আর রয়েছে আমার ডার্ক সয়া সস। সেই ডার্ক সসেসটা আমি আসলে কুকিংয়ের ক্ষেত্রে একটু বেশি প্রেফার করি লাইটের চাইতে। লাগবে আমার হচ্ছে অলিভ অয়েল আর টমেটো কেচাপ, আপনারা যে কোনো টাইপের তেল ব্যবহার করতে পারেন, এবং বাটার লাগবে। আর লাগবে হচ্ছে স্বাদ মতো লবণ এবং 2টা ডিম। এই যে ভেজিটেবলগুলো আপনারা দেখলেন, আপনাদের পছন্দ মতো ভেজিটেবল নিতে পারেন এবং সেটাকে আপনারা হালকা করে বয়েল করে নেবেন। আমি এগটাকে আগে থেকে স্ক্রাম্বেল করার জন্য ফার্স্টে দেখাচ্ছি যে আমরা অলিভ অয়েলে এগটাকে স্ক্রাম্বেল করে নিচ্ছি স্মেলি ভাবটা দূর করার জন্য। আমি রাইসটাকেও আগে থেকেই বয়েল করে রেখেছি 2টা লেমন স্লাইস দিয়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি অলিভ অয়েলে কটেজ পনির বা যেটা রান্নার পনির, এই পনিরটা কিন্তু গলে যায় না, এবং এই পনির একটা টিপস হচ্ছে রান্নার আগে একটু ভিজিয়ে রেখে তারপর ভাজলে সফটনেসটা থাকে। এবার আমি হচ্ছে ওগুলোকে ভেজে সসেজ এবং কটেজ পনির ভেজে রেখেছিলাম, এবং পেঁয়াজ মরিচটাকে আমি একটু অয়েলে সটে করে আমি ভেজিটেবলটাকে এখন সটে করে দিচ্ছি। টেকনিক্যাল কারণে আমার এবার একটু ভিডিও করতে বেশ সমস্যাও হয়েছে, এবং কিছু স্পাইস দেখতে পাচ্ছেন, টমেটো কেচাপ, গোলমরিচ, সয়া সস এবং লবণ দেওয়ার পরে আমি এখানে রাইসটা অ্যাড করেছি। এবং ভেজিটেবল সিদ্ধ করার সময়, রাইসটাকে সিদ্ধ করার সময় আমি হচ্ছে লবণ দিয়েছিলাম পরিমাণ মতো। তো আপনারা যখন লবণটা দেবেন একটু খেয়াল রাখবেন। আমি 1 চামচ বাটার দিয়েছি এবং আগে থেকে ভেজে রাখা আমার উপকরণগুলো দিয়েছি। এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটু গার্লিক পাউডার, একটু গোলমরিচ, সয়া সস এবং টমেটো কেচাপ, এবং দিয়ে ভালো করে মিক্স। ফ্রাইড রাইস যত ভালো মিক্স করা হবে তত ভালো খেতে স্বাদ হবে। আমি আরেকটু টমেটো কেচাপ বাটার দিয়েছি এবং দিয়ে দিলাম একটু পরিমাণ চিনি, এবং ভালোভাবে মেশানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তৈরি হয়ে গেল ঝটপট ফ্রাইড রাইস। থ্যাংক ইউ।